ময়নাগুড়ি ব্লকের ধর্মপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সর্দারপাড়া গ্রামের প্রায় ১০০-র অধিক পরিবার জলের সমস্যায় দিন কাটাচ্ছেন। দিনের পর দিন এই আয়রন জল পান করে আসছেন বলে দাবি ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের। অপরদিকে পাশেই রয়েছে তিস্তা নদী। সেই নদীর জল কিছু কিছু পরিবার ব্যবহার করেন আয়রন থেকে মুক্তির জন্য। সর্দারপাড়া গ্রামের বাসিন্দা কলেজ ছাত্রী লিজা বেগম বলেন, প্রশাসনের কাছে আবেদন অতি দ্রুত আমাদের সৌরশক্তি চালিত বিশুদ্ধ পানীয় জলের পাম্পের ব্যবস্থা করে দিলে আমরা খুবই উপকৃত হব। আচ্ছা, এখানে যে আমরা দেখতে পাচ্ছি খাবারের ব্যবস্থা, এটা কি করলেন? এখানে আমি গতকাল এসেছিলাম, এসে দেখি যে মানুষ এখানে তিস্তার জলে জলমগ্ন হয়ে আছে, যার জন্য দেখে আমি মানুষের সাথে মানুষের পাশে দীর্ঘদিন প্রায় 26-27 বছর থেকে ধরে কাজ করে চলছি, যার জন্য এখানে দেখে আমার খুব কষ্ট লাগলো। সঙ্গে সঙ্গে ছুটে এসে আমি রান্নার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা কাল থেকে করেছি। গতকাল থেকে চলছে। হ্যাঁ, কি কি খাবার ছিল এখানে? এখানে ডিম, ডাল, সয়াবিন, আলু দিয়ে একটা সবজি, এইসবই খাওয়া ছিল, ভাত ছিল। আচ্ছা, কতজন পরিবার হবে? 500-র অধিক পরিবার এখানে কাল থেকে খাচ্ছে। খুব ভালো লাগছে, এদের সাথে আছি, পাশে আছি। মানুষ মানুষের জন্য দেখেও ভালো লাগলো এবং মানুষ অতপ্রতভাবে সাড়া দিল, খুব ভালো লাগলো। হ্যাঁ, এখানকার যে বন্যা তিস্তার জলমগ্ন যে মানুষগুলো আছে, তারা শুধু জলমগ্নই না, বাস্তবে যেটা আমি এখানে এসে দেখতে পেলাম, হ্যাঁ, এরা খুব গরিব মানুষ। এরা জলমগ্ন না থাকলেও এদেরকে খাওয়ানো দরকার আমার মনে হচ্ছিল। আচ্ছা, আপনার নাম ও পরিচয়? আমার নাম হচ্ছে নবিউল আলম। আমি জলপাইগুড়ি ময়নাগুড়ি ব্লক, ছাপড়িবাড়ি 2, সুস্তিরহাট আমার বাড়ি। আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, আমার পেশা ব্যবসা, কিন্তু আমি দীর্ঘদিন ধরে আমি সমাজসেবা কাজ করে থাকি। শুধু খাওয়া দাওয়াই নয়, আমি এর সাথে সাথে চিকিৎসা, শিক্ষা, সব ব্যাপারে আমি যেখানেই যেটা দুর্বল থাকে আমি ঝাঁপিয়ে পড়ি। আচ্ছা, এই জায়গাটার নাম কি যে এখানে খাওয়ালেন? যে এই জায়গাটা হচ্ছে বাকালি সর্দারপাড়া বলে, এটা অঞ্চলটার নাম কি যেন অঞ্চলটা? হ্যাঁ, ধর্মপুর অঞ্চলে আমি এসেছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এখানে কে খাওয়াইলো আপনাদের? ওই যে নবিল বাবু, সাপটিবাড়ি এলাকা। কতজন পরিবার আছে? 500 পরিবার আছে, 60 ঘর, কিন্তু খোয়ালো 500 সংখ্যার উপরে খোয়ালো। আচ্ছা, আপনারা কেমন, কতটা খুশি? প্রচুর পরিমাণ খুশি। কি কি ছিল খাদ্যে? খাদ্য ছিল, কালকে ডিম খাইছে, ডাল খাইছে, আজকে সয়াবিন, আলু, কোয়াশ, ডিম। আচ্ছা, মানুষ প্রচুর পরিমাণ খুশি। এই জায়গাটার নাম কি? দক্ষিণ ধর্মপুর, সর্দারপাড়া। আচ্ছা, আপনার নাম? আমার নাম সৈমা খাতুন। ঠিক আছে, ধন্যবাদ।